তো এখন আমরা শুনবো কোক স্টুডিওর বাজি সংটা, নতুন একটা সং এই কিছুক্ষণ আগে জাস্ট আমাদের রিকমেন্ডেশন এলো, একজন পাঠালো তো দেখার জন্য। তো চলো শোনা যাক একসাথে এই গানটা। হ্যাঁ চলো। কোক স্টুডিও বাংলা সিজন 3। প্রতিটা গানই কিন্তু খুব ভালো হয়। দারুণ সুন্দর সেট। গঙ্গা যদি যাইতে পারি, তোমায় আমি পাইতে পারি, ভ্রমর সেট সাজানো হয়েছে, সেটটা কত সুন্দর সাজানো হয়েছে। ও গঙ্গা যদি যাইতে পারি, তোমায় আমি পাইতে পারি, ভ্রমর কালো নদী। তোরি যদি বাইতে পারি, সাদা পালু রাইতে পারি, দারুণ সুন্দর বলো, দারুণ সুন্দর। নদীতে তুফান উঠিলে, পানি যদি না সেচিলে, অঘটনেও রাজি, তোমায় আমি পাইতে পারি বাজি। ও তোমায় আমি পাইতে পারি বাজি, তোমায় আমি পাইতে পারি বাজি। ও তোমায় আমি পাইতে পারি বাজি, তোমায় আমি পাইতে পারি বাজি। একবার আমি গিয়েছিলাম পাহাড়ি অঞ্চল, পাহাড়ি মেয়েটার কি চোখ দুটো ছল ছল। ও একবার আমি গিয়েছিলাম পাহাড়ি অঞ্চল, পাহাড়ি মেয়েটার কি চোখ দুটো ছল ছল। ছল নাকি জল, চঞ্চল মেয়ে তুই বল, ছল কেন চোখে জল, চঞ্চল মেয়ে তুই বল। তোমায় আমি পাইতে পারি বাজি, তোমায় আমি পাইতে পারি বাজি। তোমায় আমি পাইতে পারি বাজি, তোমায় আমি পাইতে পারি বাজি। আসমানে তোর ছায়া রাখো না, জমিনে তোর বাড়ি, রূপে তোর চাঁদ সূর্যে লাগছে কারাকারি রে, লাগছে কারাকারি। দারুণ সুন্দর পুরো সেট, আর প্রতিটা কালচারকে কত সুন্দর রিপ্রেজেন্ট করেছে। আবার আমি গিয়েছিলাম নীল সাগরের জল, সাগরের কন্যারি মন পাইনে সে অতল। আবার আমি গিয়েছিলাম নীল সাগরের জল, সাগরের কন্যারি মন পাইনে সে অতল।
কেন চোখে জল চঞ্চল মেয়ে তুই বল জল কেন চোখে জল চঞ্চল মেয়ে তুই বল তোমায় আমি পাইতে পারি বাজি 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 আসমানের তোর ছায়ারে কন্যা জমিনের তোর বাড়ি রূপয়া তোর সাম সরুজে লাগছে কারাকারি রে লাগছে কারাকারি তোমায় আমি পাইতে পারি তোমায় আমি পাইতে পারি তোমায় আমি পাইতে পারি বাজি 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 তোমায় আমি পাইতে পারি তোমায় আমি পাইতে পারি তোমায় আমি পাইতে পারি তোমায় আমি পাইতে পারি বাজি তোমায় আমি পাইতে পারি বাজি। তো আমরা দেখলাম ইমন চৌধুরী অ্যান্ড হাশিম মাহমুদ এর দারুণ একটা সুন্দর গান কোক স্টুডিওর তোমায় আমি পাইতে পারি বাজি। তো কেমন লাগলো বলো টিকু হ্যাঁ, তোমার? গানটা শুনে দারুণ সুন্দর লাগলো, আর এই যে সেট আপটা করা হয়েছে এটা দেখে প্রচুর ভালো লাগলো। মানে এত সুন্দর করে সেট আপটা করা হয়েছে, তার সাথে মানে সমস্ত রকমের কেউ নাচ করছে, আবার পাহাড়ি মেয়ে, আবার একদল হচ্ছে গান গেয়ে গেয়ে ঢুকছে, তাদের মানে খুব সুন্দর লাগছে সবটা মিলে দেখতে। আর এটা কোক স্টুডিওর অনেক গানেই শুনেছি, কোক স্টুডিওর প্রতিটা গানেই খুব সুন্দর করে প্রেজেন্ট করা হয়, এটা আমার প্রচুর ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে সেটা জানাবেন। এখানে সমস্ত কিছুরই মিক্স আছে আর গানটাও খুব সুন্দর লেগেছে। একদম গানটা সত্যি অসাধারণ, অ্যান্ড গানটার প্রত্যেকটা মানে সুর ভালো, ছন্দ ভালো, মিউজিক ভালো, অ্যাম্বিয়েন্সটা টোটাল খুব সুন্দর। আমরা সত্যি কথা বলতে যে দেখুন একটা গানে শুনছিলাম, তো একটা গানে শুনে মনটা ভরেছে, বাট কমপ্লিটলি ভরেনি। তার জন্য আমরা গানটা কিন্তু আমরা পরে আবার শুনবো, আর শেষে বারবার যে শোনার মতো। মহিলাটাকে কেন দেখালো হলো যে দুয়ারের কাছে বসে আছে, ওটা আমি বুঝতে প্রথমে যেটা শুরু ওই মেয়েটাকে উদ্দেশ্য করে দেখালো যে গানটা মেয়েটাকে গিয়েছে উদ্দেশ্য করে পাহাড়ি দেখা, মেয়ে, পাহাড়ি- তার লাস্টে আবার দেখালো যে ও ওখানেই আবার আছে। পাহাড়ি মেয়েটা চলে গেল ঠিক আছে, সেটা বুঝলাম, কিন্তু এই যে একজন হচ্ছে বসে আছে সেটা আমি বুঝলাম না। বসে আছে ওটা মেয়েটারই ফ্যামিলির কোনো মেম্বার বসে আছে, একটা থিম সাজানো হয়েছে মানে বাবু। একটা theme- মেয়েটা শুধু একা তো দাঁড়িয়ে থাকবে না, একটা সঙ্গে একটা পার্সন আছে। হ্যাঁ, আর যদি বলো এবারে ওই অতজন হচ্ছে নাচ করছে কেন ঢাকঢোল বাজে, ওটা একটা থিম, এটা একটা থিমের সেটা মধ্যে সেটা অংশ। আমি বলছি না, বলছি যে একজন দুয়ারে বসেছে, মানে এটা বোঝাতে চেয়েছে যে বাড়ি, এটা হচ্ছে মেয়েটার বাড়ি। হ্যাঁ, আর কিছু কিছু ল্যাঙ্গুয়েজ, পাহাড়ি ল্যাঙ্গুয়েজ আমার মনে হয় কথা বলেছে, সেগুলো হচ্ছে আমরা হয়তো বুঝতে পারিনি। সেটা যদি বুঝতে পারতে তাহলে আরও হয়তো জিনিসগুলো বুঝতে পারতে গেলেও, মানে বাংলার সাথে আরও একটা ল্যাঙ্গুয়েজ আই থিঙ্ক মিক্স আছে লাস্টে, যেটা মানে এটা হয়তো বললো। যেটা দেখলাম বুঝতে পারছি যে পাহাড়ি মেয়েটাকে উদ্দেশ্য করে গিয়েছে, পাহাড়ি মেয়েটার চোখগুলো কত সুন্দর, পাহাড়ি মেয়েটার একটা মানে রূপের বর্ণনা দিচ্ছে। সেটাই তো লাস্টে ওই জন্য পাহাড়ি মেয়েটাকে দেখালো। আর যেহেতু ওই যে তোমার বয়স্ক মহিলা দেখলেন, উনি হচ্ছেন একজন পাহাড়ি মহিলা, তো ওনার বেশভূষা দেখেই বোঝা যায়, তার জন্য ওনাকে রাখা হয়েছে ভিডিওটাতে। বুঝতে পারলাম। আর বাড়িতে তো এরকম, তো আমাদেরও যখন মানে দালানে এরকম মানে বারান্দায় তো বসে থাকে, ধরো আমি গান গাইছি, টিকু তুমি কে, কত সুন্দর, তখন তোমার ধরো ঘরের ছবিটা তোমার ঠাকুমা পেছনে দেখা গেল, তখন তুমি বলো ঠাকুমা কেন দেখা যায়, ওই যে ঠাকুমা বসে, যে সেটাই আমি বলছি, মানে এটা অরিজিনাল দেখানোর জন্য একজনকে বসিয়ে রেখেছে। সেটাই। তো থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা রেকমেন্ড করার জন্য, এই ছিল আমাদের রিয়াকশন। থ্যাংক ইউ সো মাচ আপনাদের দেখার জন্য আমাদের সাথে আরও একবার। তো এখনকার মতো এই পর্যন্ত, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল টিকুস ওয়ার্ল্ড। টাটা, টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকুন আমাদের চ্যানেল। আমাদের চ্যানেল।